এমন হলো, এরকম একটা স্বীকারোক্তি তার দিতে হলো যে বাইরে মানে আজকরকে তুলে হলো, আর ঘরে মানে তার সাথে যা হচ্ছে এই মুহূর্তে সে বাপের বাড়িতে রয়েছে। বাপের বাড়িতে তার সাথে কি হচ্ছে, কেন দাদাকে সে রাখি পড়াতে পারলো না, দাদা কি সেই মেরেছিল সেই বদলাটা নিল বোন? চলো, অনেক কিছু বলা আছে, মেন করছে। চলো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি দেরি হয়ে যাচ্ছে আমার বাড়ির কাজে, প্রচুর কথা বলার আছে। ক্যাথার ভিডিও দেখলাম, সন্দীপের ভিডিও দেখলাম। মেয়েরা লাঞ্ছিতা, নির্যাতিতা, অপমানিতা হয় না, অপমানিত হয় বাড়ি এবং বাইরে, বোথ সাইড থেকে হয় কিনা, সে শ্বশুর বাড়ি বলো বা বাপের বাড়ি বলো। আজকে যেই কথাটা, যে ডায়লগটা ও বলার চেষ্টা করলো, যে 20 মিনিটের জোর 20 মিনিটের ভিডিও বা ব্লগ আমি তোমাদের সামনে দিই, তার মধ্যে যদি আমি মনের দুঃখের কথা বলি, আমি যদি এমন কাঁদতে বসি, তোমাদের মোটেই ভালো লাগবে না। আজকে আমি ক্যাথাকে কিছু কথা বলবো, অবশ্যই করে বলবো। মেয়েরা অবশ্যই করে লাঞ্ছিতা বাপের বাড়িতেও হয়, হয় না? হয়। নেগলেক্ট হয় না? হয়। 3টে মেয়ের মধ্যে একটা মেয়েকে বেশি ভালোবাসতেই পারে আর 2টো মেয়েকে না, আবার ওই 2টো মেয়েকেও ভালোবাসতে পারে আর একটা মেয়েকে না। কোনো বাড়িতে 2 ছেলের মধ্যেও এরকম হয়, প্রথম যে জন্মায় তাকে বাবা নয়নের মণি, আবার বিপরীত হয়, কোলের ছেলে যে ছোট সে হয়ে যায় সবচেয়ে বড়। তাহলে মেয়েরা অবহেলিত ঘর বার সব জায়গায়। আজকে ক্যাথা কিছু তার মনের কথা বলল, আমি বলি কি, তাহলে তো গত বছর 14ই আগস্ট না, গত বছর 14ই আগস্ট ধরা খাওয়ার পর এত যে হলো, তার পিছনেও ও কারণ দিচ্ছে, ও অত্যাচারিতা ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স ছিল তার শ্বশুরবাড়িতে, যেটা মানা একদমই সবার জন্য অসম্ভব। আমি বলি কি, এইগুলো যদি তোর মনে থাকতো, যে তোকে ভাইফোঁটায় পাঠায়নি, তোকে রাখি পূর্ণিমায় পাঠায়নি, তো এইগুলো তো এক প্রকার নির্যাতন করা, এগুলো এক প্রকার মানসিক যন্ত্রণা দেয়া। তখনই তো প্রতিবাদ করা যেতেই পারতো। একটা নোংরা চরিত্রের দাগ লেগে যাওয়ার পর একটা মেয়ে যতই পয়সা রোজগার করুক, তার কিন্তু ওই পয়সা দিয়ে ওই দাগ মোছা যাবে না। আজকে সমাজে যেই নোংরামি করে বেরিয়ে এসেছে এই ক্যাথা, যেটাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিতে পারছে না, কিছু মানুষ ভাবছে সত্যি বোধহয় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরিয়ে এসছে, না এই মেয়েটার পাশে থাকি, মেয়েটার পক্ষে কথা বলি। একদম না বন্ধুরা, ভুল করছেন সেটা আমি বোঝাচ্ছি। আজকে যদি সত্যি ও রাখি পড়াতে পারেনি দাদাকে, ভাইফোঁটা দিতে পারেনি, তা এবছর কেন করছে না? আদৌ না বন্ধুরা, এর দাদা মানে দেখছেন তো আতখাসি কিরকম খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, নোংরা। এর দাদা এখন কিন্তু নিষ্কম্মা মানুষটাকে বিয়ে দিয়েছে, ওরকম একটা সরু চাকরি মেয়ে। ঠিক আছে, চলে যাচ্ছে 3 জনের সাথে, আরেকজনের রান্নাবান্না হয়ে যাচ্ছে, মানে এখন নয় বোন এসে জুটেছে। তা সেই সময় তার দাদাকে সে কেন নেমন্তন্ন করতো না, যে দাদা তোর তো চাকরি নেই, তোর কাজ নেই, কর্ম নেই। ও দাদা আরো 5 বছর আগে আরো অনেকটাই ছোট ছিল, দাদা তো কোনো কাজকর্ম ছিল না, বোনের বাড়িতে কেন আসতো না রাখি পড়তে, ভাইফোঁটা নিতে? সবসময় মেয়েরা যেতে পারে না, আমার দাদারা আমার বাড়িতে আসে, বদ্দা নেই, এই মন খারাপ হয়ে গেল। যাই হোক, তাহলে ও বাঙালকে ভুল বোঝাচ্ছে, মানুষকে হাইকোর্ট দেখাচ্ছে, এইটা আপনারা ভুল ভাবছেন ওকে। আজকে আরজিকরের প্রসঙ্গ তুলে নিজের সাথে গন্ডগোল করে ফেলছে। আরজিকর, সেখানেও লিঙ্গ ভেদাভেদের কোনো কারণ নেই, বারণ নেই, রং দল মত সব নির্বিশেষে সবাই আমরা পথে ঘাটে ময়দানে যে কোনো ইস্যুতেই আমরা পথে নামছি। আজকেও আমাদের একটা মিছিল, সর্বধর্ম সর্ব পার্টির পতাকা নিয়ে যে যার মতন আমাদের মিছিলে হাঁটবে। এইগুলোর এই আরজিকরের সাথে নিজের জীবন যেন গন্ডগোল না করে। আজকে ও যেই আফসোস, যেই হুতাশ করলো, একদম ভুল। আপনারা চিন্তা করুন, আপনারা ভুলে গেলে আমি মনে করি দেবো, ও যদি সত্যি নির্যাতিতা হয়ে আসতো, তাহলে ও বাপের বাড়িতে উঠতো। ও ভ্যালেন্টাইন ডে তাও কিন্তু একটা উদযাপিত হয়, আবার সেটা আবার সরস্বতী পুজোর দিন। তাহলে ভ্যালেন্টাইন ডে ও মানাচ্ছে, পালন করছে সেজে গুজে, মা সাজিয়ে দিচ্ছে, বাবা পাঠিয়ে দিচ্ছে, আর ও ঢিঙ্গি পানার মতন চারিদিকে ঘুরে বেরিয়েছে, এইটা পালন করতে পারছে। তাহলে আপনারা কি বলবেন? ও নির্যাতিতা, ও অবহেলিতা, অপমানিত হয়ে বেরিয়ে এসছে? একদম না। ভ্যালেন্টাইন ডে পালন করছে একটা বাচ্চাকে রেখে এসে, যে এখনো তার বুকের দুধ ছাড়িনি, তার মনে পড়ছে পালন করতে হবে, কারণ এই কারণে আমি বাড়ির বাইরে চলে এসেছি, আমাকে রিলস করতে হবে ইচামতি নদীর তীরে গিয়ে। আর কি বলছে আজকে হাউতাস করছে, কারণ ও জানে যে যেইখানে আমি এসেছি সেইখান থেকে আমাকে উদুম কেলিয়ে আমার দাদা অলক্ষী বিদায় করেছে। সেটাও যদি না দালাল বলতো,
তাহলে আমরা জানতেই পারতাম না। তাহলে আজকে ওর এই হা হুতাশ করে কি বোঝাবার চেষ্টা করছে? আমরা প্রমাণ পেয়েছি, একদম উইদাউট প্রুফে কথা বলছি না, উইথ প্রুফে, যে ও তাহলে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে লেখাদিত্য কি করছিল। আজকে লোকনাথ ধামে ও একা যায়নি, ও ঘনায় গিয়েছিল, সেটাও ওর কল রেকর্ডে ফাঁস হয়েছে। তাহলে এমন তো না ও অত্যাচারিতা হয়ে, ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে এসে ও বাপের বাড়িতে রয়েছে। ও বাপের বাড়িতে কটা রাত কাটিয়েছে বলুন তো? একটা মেয়ে যার সাথে এরকম হয়েছে তাকে ডে 1 থেকে একা ঘরে রাখে, এমনি রাখে বন্ধুরা? আপনারা বলুন তো, রাত্রি 2:30, 3:30, 4টে অব্দি কোন মেয়ে জেগে থাকে? হ্যাঁ, আজকে ও কি বলছে যে বাইরে যে ঘটনা তার সাথে ওরও ঘটনা নাকি মিল। এইভাবে মানুষের মনকে ও গলানোর চেষ্টা করছে। কিন্তু মানুষের মন পাথরও হয়, শুধু বরফ হয় এটা ভাবা ভুল। ওর দাদা ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল। কেন দিয়েছিল? তাহলে বোনকে সে তার দাদা বিশ্বাস করেনি। তার দাদা এনেছিল কৃষ্ণনগরে যখন ছিল, একদম বোন নয় বলে ব্যাগ কাঁধে নিয়ে, ওই যে বলেছে না লাইভে 14 তারিখ ধরা খাওয়ার 1 বছর সেলিব্রেশন করতে গিয়ে সন্দীপ বলেছিল ওর পাঠা দাদাটা ব্যাগ নিয়ে বোন আয়ের থেকে বাচ্চাটাকে ওর দাদা করে নিলে সন্দীপের বাপের ক্ষমতা ছিল না তাকে রুখে দাঁড়ানো বা বাধা দেওয়ার। কেন করেছিল? বোনকে নিয়েছিল শুধু, কেন বাচ্চাকে নেয়নি? কারণ তারা পরিকল্পিতভাবে এসেছিল। তারপর বুঝতে পেরে গেছিল তার বৈবাহিক জীবন নতুন করে পদার্পণ করতে গেছে, সেখানে কাটা হয়ে থাকবে বোন, কাবাব মে হাড্ডি। এবং বোনের মতন যদি বউটা তৈরি হয়, এখন সবাই রিলস করছে, সবাই উন্মাদনায় রয়েছে, উন্মাদের মতো নৃত্য করছে, সে বাপ বলো, মা বলো, আর লাইফার বউ বলো। তাহলে আজকে মানুষকে ভুল বোঝাতে বসেছে বন্ধুরা, আফসোস করছে। ও বলছে কি শোনাবো তোমাদের, তোমরা 20 মিনিটের ভিডিও দেখতে এসে আমার, হ্যাঁ তুই বল তোর দুঃখের কথা, আমরা শুনবো। আমার তো তোকে প্রথম দিন থেকে সাপোর্ট করেছিলাম, আজকেও খারাপ লেগেছে যে সত্যি একটা মেয়ে কেন সব সময় নির্যাতিতা হবে, ঘর বার সব দিকে। একটা ডাক্তার ঈশ্বরের পর প্রথম শ্রেণীর নাগরিকেরা তাদের এইভাবে শেষ করে দিচ্ছে কিছু পশু, দুপায়ে চলে ফিরে বেড়ানো পশু, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর তোরটা ঘর ঘর কি কাহানির মতন শ্বশুরবাড়ি নির্যাতিতা হলে বাপের বাড়িতে এসে বসে থাকে যে না আমি যাবো না, আজ এখানে আমি রোজগার করছি। তুই ভ্যালেন্স ডে পালন করছিস, দেখাচ্ছিস, আনন্দ ফুর্তি করছিস, রাতের পর ঘরে ঢুকছিস, কানের দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, গোলাপ দিচ্ছে। আর দাদাকে রাখি পড়াতে গেলেই তোর মনে পড়ছে বাপের বাড়ির কথা, বাপের বাড়ি আমাকে পাঠাতো না বলে দাদা নিচ্ছে না, এটাই একবার বলার চেষ্টা করেছিস। ওই তুই তো বলিসনি অন ক্যামেরা, দালালকে দিয়ে বলেছিস যে তোকে উদুম পেয়ে দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাও আর কি দাদার বিয়ে, সেই বিয়েতেই তুই তোর মুখ দেখাতে পারিসনি। কত দুর্ভাগ্য তোর। তারপরেও তোর আদিক্ষেতা করতে হয়, ক্যামেরা খুলে দাদার বডি দেখাস, তৈলঙ্গ বডি। এই দাদাই তোকে মেরে তাড়িয়ে দিয়েছিল। সেই দাদাকে তুই রাখি পরিয়ে তুই কি প্রমাণ করাবার চেষ্টা করতিস? সেইটা আর আসছে না, আসবে কি করে? বাচ্চাটার জন্য জন্মদিনে একটা ওয়ার্ড খরচা করিসনি, নোংরামি করে গেছিস দিনের পর দিন। মা সাপোর্ট করে গেছে, মা মিথ্যেবাদী নাম্বার 1। ফ্ল্যাটটা তোর, এখনো তো কিনিসনি, মা বলেছে তাও নিজের ফ্ল্যাট, তারপরে মানুষকে বলেছে ওই ফ্ল্যাটটা তোর। একদম ঠিক, দালাল সব মিথ্যে বলে, সব ভুল বলে সেটা নয়। তুই এমন একটা বেকার ফ্ল্যাট কিনেছিস যেটা গোছানোর জন্য বাড়ির মালিক একটা অসভ্য হতচারা ক্যারেক্টার লেস, তার জীবনও কত কিছু সে জানতে পারছি। মা মাসিকে যারা ধরে মারে তারা মানুষের পর্যায়ে পড়ে না, এরা নাকি ছাত্র বাড়ার কারিগর, মাস্টার 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 করে। আমি দেখছি এই ওয়াইটিটাকেই বেছে নিয়েছে সব মাস্টার মাস্টার নিরা, সব নোংরাম এই ওয়াইটিতে সেই করতে হয়। তাহলে মিথ্যাচারিতা করবি আর সন্দীপদের কোর্টে বল দিবি? আমারও ভীষণ চাহিদা কম, আমার যা চাহিদা সে আমার আশেপাশের লোক জানে, আর যারা খুব কাছ থেকে ওয়াইটিতে দেখেছে আমাকে তারাও জানে। আমি বেঁচে নেই, সব দোষ আমার কর্তার কাঁধে দিয়ে দেবো? আমার চাহিদা নেই, আমার বর গুছিয়ে গুছিয়ে দেবে, আমি যেটা চাইবো সেটাই দেবে। আবার এরকম ঘটনা আছে রানার জানাশুনো যে বাজারে দেনায় ডুবে গেছে শুধু বইয়ের চাহিদায়। বউ বোঝে যে বর আমাকে এটা পূরণ করতে পারবে না, তাও জোর কদমে আমার এটা চাই ওটা চাই করে করে ধার দেনায় ডুবে গেছে লাখ লাখ টাকা। এরকমও মানুষ আছে। আর যেখানে তুই রোজগার করছিস, আমি ক্যাথাকে বলছি, সেখানে তুই যেইভাবে বলছিস যে ভিখারিদেরও টাকা ছিল, তা এখন তো অনেক টাকা আছে। দাদাটাকে রাখি দিয়ে মুড়ে দে, ওরকম খালি গায়ে রাখিস না, রাখির মতন একটা জামা পরিয়ে রাখ। ভাইফোঁটা দিস, আসবে এবছরই পারবি ভাইফোঁটা দিতে, দিয়ে তোর ওই মানে যা করেছে সন্দীপ সেগুলোকে দূর কর, সব ভুলভাল করেছে তো সেগুলো দূর কর। রাখি পড়ালি না কেন? হ্যাঁ, শোক পালন করছিস, ফোকলাদিত্যের সাথে ঘুরে বেড়াতিস না, ল্যাটা মাছ নিয়ে খেলাখেলি করতিস না, ছেলেটার জন্য একটা ওয়ার্ড খরচা করতিস কমিউনিটি পোস্টে তো বলা হয়ে গেছে কার হাত ধরে বেরিয়ে এসছিস। চুল্লু খেয়ে উল্লু, নোংরা কথা তুই বলেছিস। সব সময় সবাই সন্দীপকে দোষ দেয়, ওকে খুব অপমান করতে খুব সুবিধা সবার, কারণ ও পুরুষ। আর মেয়েরাও যে ভুল করে সেটা তোকে দেখে বোঝা যায়। আর মেয়েদের উপর যে এরকম পাশবিক অত্যাচার হয়, একটা ঘুমন্ত মেয়ের উপর তার পশুদের তাদের শরীরের বল দেখিয়েছে, সেটা আর্যিকরের ঘটনা।
দুটোর সাথে গন্ডগোল করবি না? তাহলে অন্যায় করছিস আরজি করের ওই তিলোত্তমার প্রতি, অসভ্যত্বমি করছো না? তোমার মতো নষ্টা চরিত্রের কেউ নেই। মানুষকে ভুল বুঝিয়েছিস, দালাল দিয়ে ভুল বুঝিয়েছিস। দাদা তোকে মারলো কেন? এতই যখন ভালো, সেই সময় বোন চল বলে নিয়ে এলো, আজকে বোনকে ধরে মারছে। সত্যিটা কি? সত্যিটা কি? আর রাখি ভাইপোটা দাদাকে ডাকলেই পারতিস তোর শ্বশুরবাড়িতে। এরম তো পাবন্দি নেই যে তোর শ্বশুরবাড়িতে ওদের আসা বারণ। 4 চাকা করে নিয়ে গেছে, মিথ্যাচারিতা করলে হবে না। আমার অবাক লাগছে বন্ধুরা, কি করছে ও? ও ঘর আর বাইরের ঘটনা এক করে ফেলছে। হ্যাঁ, তুই নিজে নিজে যদি মনে করিস যে আরজি করের ঘটনা তোর সাথে হয়েছে, তাহলে বলবো নিজের ইচ্ছায় গেছিস। স্বামী থাকতে অন্য পুরুষের কাছে গেছিস নিজের ইচ্ছায়, আর মানুষ এই সুযোগটা নেবে। যতই পয়সা রোজগার কর, পয়সার পাহাড়ের তলায় তুই থাক, চরিত্রের দাগ মুছবে না। যে নষ্টামি, যে মানে নোংরামিতি করতে বেরিয়েছিস, সেটা যদি না করতিস আরো আরো মানুষ তোকে সাপোর্ট করতো। পাচ্ছে না কেন কেউ করতে? কেন বারংবার বলছে বাচ্চার কোথায়, বাচ্চার কথা বলো, তুই কেন বলতে পারছিস না? কেন সেই সময় একটা রটিয়ে দিয়েছিলি, মানুষকে দিয়ে বলেছিলিস কন্ট্রোভার্সি থিয়েটার অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। যদি বাচ্চা মায়ের কোলে এই তারিখের মধ্যে না যায়, আমি চ্যানেল বন্ধ করে দেবো। তারা তো সব মহিমায় চ্যানেল খুলে আরো নোংরামি শুরু করেছে। শুধু বাচ্চা তোর কাছে নেই, অন দ্য ওয়েও নেই, সে বাড়িতে। এরকম করছিস কেন? স্বামীকে নোংরা কেন প্রতিপন্ন করার চেষ্টা করছিস? তুই কি খুব ভালো কাজ করেছিস? ভিখারির কাছে পয়সা থাকে না, ভুলভাল কথা বলছিস। তুই 2 হাত দিয়ে রোজগার করতিস, এখন 4 হাত পা দিয়ে খরচা করছিস। সম্পূর্ণ তোর ব্যাপার। রেকারিং করবি কি করবি না। এখনকার ছেলে মেয়েরা কেরিয়ারিস্ট যারা তোর মতন, তুই না, তুই সিরিয়াস না। তারা জমায়, তারা সঞ্চয় করে, সঞ্চয়ী। তুই 2 হাত দিয়ে খরচা করছিস। স্বাধীনতা পেয়েছিস, কিন্তু দেখ পরাধীনতার কান্নায় কাঁদছিস কেন? ওদিকে ওরা স্বাধীনতা পেয়ে কেক কেটে সেলিব্রেশন করছে, আর তুই নিজেকে পরাধীন মনে করছিস, কারণ তোকে কাটাছেড়া করা বন্ধ করেনি। জানিস তো, পান থেকে চুন খসলে নারীদের অপমান করার জন্য ঘর তৈরি, বাররা তো হাঁ করে থাকে। সেই জায়গায় তুই মানুষের খাদ্য মুখের কাছে ধরেছিস যে আমার ক্যারেক্টারলেস। এই সুযোগটা দিয়েছিস বলার সন্দীপকে, তাই সন্দীপ বলে। তাও তো সন্দীপের কাছে প্রচুর আছে, সন্দীপ দেখাতে পারে না। আর যার কারণেই তুই নিশ্চিন্তে ঘুমাতে পারছিস না, যে আমার আসল রূপ মানুষের অলরেডি জেনে গেছে। আরও আমি কি কি বলেছি, কি কি করেছি, যদিও জানি না, বুঝতে পারি না, চতুর মেয়ে তো। তবে এইটা ঠিক, তুই শুক্রবার রাতে বাড়ি ছিলি না, শনিবার দুপুরের পর ফিরেছিস। তাহলে মানুষ তো বুঝতে পারছে, এমন না মিথ্যে এলিগেশন দিচ্ছে। তুই বলতিস না তাহলে মাকে রাখতে বলেছিলাম। মা বাড়িতেই এসেছিল, যার কাছ দিয়ে মা নিয়েছে, তুই বাড়িতে ছিলি না, সেই লোকটা এসেছিল বিক্রি করতে। তাহলে এইগুলোতে পুরো পরিষ্কার প্রমাণ পাচ্ছি আমরা যে তুই এখনো ল্যাটারিদের সাথে জড়িয়ে রয়েছিস, যোগাযোগ রাখিস, তার বাড়িতে আনাগোনা আছে। যেটা দেখিনি সেটা নিয়ে কখনো মিথ্যে বলবো না, কখনোই বলবো না। যে ফ্ল্যাটে তুই যে ফিউজ নেই, তুই গেছিস, সেখানে ল্যাটারিত্ব ছিল। যখন বুঝতে পারবো, অনুভব করতে পারবো, দেখতে পারবো, তখন অবশ্যই বলবো যে তুই আছিস, তোর সাথে ল্যাটারিত্ব আছে। যেমন শুক্রবার থেকে শনিবার পর্যন্ত তুই বাড়িতেই ছিলি না, এটা ধ্রুব সত্য। আজকে সন্দীপের করে বল দিচ্ছিস, সন্দীপ তার মা বাবাকে নিয়ে, সন্তানকে নিয়ে আছে, তাকে কেউ দোষারোপ করবে না। তুই বাড়িতে নেই, তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিস, এমন না তোকে মেয়ের তাড়ি দিয়েছে। মেন গেটে তালা ছিল, সেই তালা ভাঙার জন্য নোড়া হাতে নিয়েছিলি, কিনা বলেছিস মিথ্যাচারিতা করেছিস। কিন্তু দেখ, তোর হয়ে ওই খেকিগুলো, মানে তোর ওই পাগলা দালালগুলো খ্যাকা করছে, কিন্তু তুই দেখ একজনকে দেখাতে পারিস নি তোর গায়ে একটাও কালশিটের দাগ আছে। মানুষকে এমনভাবে বলেছিস, মানুষ বিশ্বাস করেছে। আমিও তো বিশ্বাস করেছিলাম। তোর মা বলেছিল একটা নাইটি পরে খালি পায়ে আমাদের সাথে চলে এসছে। কত বড় মিথ্যাচারিতা করেছে তোর মা। হ্যাঁ, আজকে তোর মা তোর মায়ের রূপ দেখাচ্ছে, বলছে এইটাই উচিত ছিল ডে 1 যে সংসারটা তোর, তুই কর। আজকে দেখ উড়ো খই গোবিন্দায় নম হয়ে ঘুরে 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 বেড়াচ্ছিস। তুই কি জমাবি, কি রাখবি, কি বাড়ি করবি, কি ফ্ল্যাট কিনবি, সম্পূর্ণ তোর ব্যাপার। কিন্তু আজকে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ তুই, তোর জন্য দায়ী। যতই 2 হাত দিয়ে টাকা রোজগার কর, আগে তাকে বলবে এই মেয়েটা সেই চরিত্রহীনা মেয়েটা না, স্বামী ছেড়ে 5 বছরে ফেক সংসার করে বেরিয়ে এসছে, বাচ্চাটাকেও নিয়ে আসিনি, প্রয়োজন মনে করিনি কাবাব মে হাড্ডি হবে বলে। আজকে দেখ মাকে নিয়ে ঘুরছে। হ্যাঁ, অনেকেই বলে বাবাকে নেয় না, বাবা পুরোনো ঘরে ছিল, একদম পুরোনো ঘরে ছিল না, মিস্ত্রিরা কাজ করছিল, ওখানে দাঁড়িয়ে ছিল, তাই বাবাকে ডেকে বলো বাবা এই ঘরে এসো। গাড়িতে বসে বসে ভাত খাওয়াচ্ছে শিলাদেবী, বলেছিল হোটেলে, কি মিথ্যেবাদী ভাত। সত্যি আমি বলি, দালাল আসলে নিজের জীবনেও এরাম তো না। ও অন্যেরকে বলছে যে শ্বশুরবাড়ি ঘর করে না, এই করে না। ও শ্বশুরবাড়িতে থেকে শ্বশুরবাড়ির সাথে ঘর করে না। ও এত ভালো মানুষ যে ওকে সবাই দংশায়, শ্বশুর শাশুড়িও দংশায়, সংসারই করতে পারে না। ওর তোর শ্বশুরবাড়ি ঘর করতে পেরেছিস? এই তুই ঘর করতে পেরেছিস? এই তুই পেরেছিস? তুই শ্বশুর শাশুড়ির সাথে থাকিস না কেন? ও থাকে একতলা দোতলা ব্যাপার, ওর মুখ দর্শন করে না। লাখ দালালকে বলছি, ভেবেছিল হেভি করে ফেলবো, 2 হাত দিয়ে টাকা রোজগার করি তো, ক্যাটাকুরানিকে বলছি। তারপর আসল অকাত, আসল মানে যেখানে গন্তব্যস্থল, সেটা তো ও দেখে ফেলেছে যে আমার
ভবিষ্যতে কি হতে চলেছে। ছি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। সন্দীপের মা বাবা সন্তান নিয়ে খুব ভালো আছে, সংসারী ছেলে। ভুল ভাল সবার জীবনেই হয়, এমনও ভুল করেনি যে বউ বেরিয়ে যাবে, তাই কি না? কি করতো, নির্যাতন করতো না? হ্যাঁ, বৈষয়িক বুদ্ধি আছে, হিসাবই, হ্যাঁ বলবো কার্পণ্য করতো। তাহলে একটা সংসার ভেঙে যাওয়ার মতন কিছু করেনি। সংসারটা ভেঙেছে 14ই অগস্ট থেকে 2023, সেটা কারোর অজানা নেই। তারপর যা চ্যাট আছে, হেক চ্যাট, সেটার জন্য ও নিজেও পাজেল যে আমি এমন কিছু খাজানা রেখে এসেছি। বিকিকিনি তো যার সাথে করেছি আমি বুঝে গেছি পোকা খাওয়া মাল। যে খাজানা সন্দীপের কাছে গচ্ছিত আছে, সেটা ও জেনেই নিজেই শঙ্কাবোধ করছে যে আমার ক্যারেক্টার যে কতটা নিচে নামিয়ে নিয়েছি আমি নিজেই, যেটা লোকে জানতে পারলে আমাকে ওয়াক্থু করবে। সন্দীপ আর কত বিক্রি করবে, করতে করতে থাককে যাবে, মানে থাক জায়গা বলে না। আমি মানতে পারিনি ওর কেক কাটাটাকে, অন্যভাবে সেলিব্রেশন করা যেত। কিন্তু তুই প্রতিনিয়ত বিক্রি করছিস, আর কি বলছিস যে আমাকে নিয়ে শ্বশুরবাড়ি ছিনিমিনি খেলছে। বার আর ঘর এক হয় না, আজিকরের সাথে নিজের জীবন গণ্ডগোল করিস না। এত মানুষ দাঁড়িয়ে গেছে তিলোত্তমার হয়ে আর পশুদের এগেনস্টে, আর তোর কয়েকটা তোর মতন বাপে খেদানো, মায়ে তাড়ানো আর স্বামী দ্বারা পরিত্যক্তা, সেগুলো তোকে গিয়ে চাটন দেয়। করো উৎসাহিত করে। যে কোনো মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, কিন্তু এইভাবে না, চরিত্র বিকিকিনি করে না, সম্মানকে জলাঞ্জলি দিয়ে না। ফোটা দে, আগামী দিন তো দিতেই হবে এই সালে। রাখি তো দাদাই পড়বে না, তোকে মেরেছে না, তারপরেও তুই তোর ক্যামেরায় তো দাদাকে একদিন 1 সেকেন্ডের জন্য হলেও দেখাস। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।